হ্যালো এভরিওয়ান, আমি শিশপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এবং যারা আমার ফেসবুকে আছো, ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে তোমাদের জন্য আমি একটা থ্রেডিংয়ের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে থ্রেডিংয়ের বিষয়টা আরেকটু যদি ডিটেলসে জানানো যায়, তার জন্য আমি আজকে আমার ক্লায়েন্টের ওপরেই থ্রেডিংটা তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। আর অ্যাকচুয়ালি পার্লারে কিন্তু অনেক ক্লায়েন্ট আসে, কিন্তু সবাই কিন্তু ভিডিও করার জন্য বলে না, তার জন্য কিন্তু আমরা জোর করে তাদের কাছে করাতে পারি না। যাই হোক, আমরা কিন্তু থ্রেডিংটাই মেন উদ্দেশ্য, আমাদের থ্রেডিংয়ের দিকে আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা আমি ভিডিওটা একটু স্লো করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি ফ্রন্টের থেকে একটা গাইডলাইন তৈরি করে নিচ্ছি, যেটা তোমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমি অবশ্যই ওই ভিডিওটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো, ফ্রন্টের দিকে লাইন তৈরি মতন করে নিচ্ছে, একটা দেখেছো একটা লাইন মতো কিন্তু তৈরি হচ্ছে। তো সুতোটাকে ওখানে বসিয়ে জাস্ট 2 থেকে 3টে হেয়ার তোমরা তুলবে, বেশি একদম তুলবে না, 3টে হেয়ার তুলবে। একটা লাইন মতন দেখো তৈরি কিন্তু হয়ে গেছে। দেখো, একটা কিন্তু লাইন মতো তৈরি হয়ে গেছে, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আর এই লাইনটাই আমাদের গাইডলাইন, যেটা দিয়ে কিন্তু আমরা পুরো আইব্রোসটা করব। যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। একটু মোটিভেট করো, খুব ভালো লাগবে। দেখো, অনেকের কিন্তু একটা জিনিস এখানটা খেয়াল করো, আমি কিন্তু দেখো এই যে আইব্রোজে যে ফ্রন্টটা, ওখানে আমি একটু হাতটা টেনে একটু উঁচু করে নিচ্ছি। একটা কারণেই, কারণ কি, যেই আমি ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করছি আইব্রো থ্রেডিংটা, তার কিন্তু চোখটা একটু ভেতরের দিকে, মানে গর্তের মতন ঢোকানো। তো সেটাকে আমি সুতোটা বসাচ্ছি, সুতোটা কিন্তু বসছে না। এটা তোমাদের ক্ষেত্রেও হবে। তোমরা কি করবে, ক্লায়েন্টের চোখ যদি একটু গর্তে ঢোকানো থাকে, তো ওপর দিকে একটু টানবে, তাহলে সুতোটা বসাতে সুবিধা হয়। দেন আমি দেখো এখান থেকে কিন্তু একটা একটা করে চুল দেখেছো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি একটু স্লো করে তোমাদেরকে দেখাচ্ছি, লাইন বাই লাইন একটা করে কীভাবে তুলছি। আচ্ছা, দেখো একদম স্লো করেছি আমি। এইখানে জাস্ট সুতোটা বসিয়ে এবার এই যে এক্সট্রা চুলগুলো আমি কিন্তু তুলছি না। প্রথমে আমি দেখো একটা লাইন তৈরি করে নিচ্ছি পুরোটাই, তারপর আমার নিচের যে হেয়ারগুলো থাকবে সেগুলো আমি পরে একেবারে তুলে ফেলবো। প্রথমেই কখনো আইব্রোজ সরু করবে না, আস্তে আস্তে যখন আইব্রোজটা একটা শেপে চলে আসবে তখন এক্সট্রা হেয়ারগুলো তুলে ফেলবে। প্রথমে একটা সরু করে ফেললে পরে কিন্তু তুমি হেয়ারটা আর সেই জায়গায় রিটার্ন রাখতে পারবে না, তার জন্য একটু সময় নিয়ে করতে হবে। দেখো, আমি একটা লাইন মতো কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কিন্তু আইলিড যেটা আছে, আইলিডটা একদম পাতলা, মানে আমাদের চোখের যে মণিটা আছে সেই মণিটা পর্যন্ত কিন্তু একদম দেখা যাচ্ছিল। স্কিনটা হাত দিয়ে চেপে রেখেছে, কিন্তু আইলিডটা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে ভেতরে কিছু একটা আছে মণি মতন। তো খুব এরকম পাতলা স্কিনের যে চামড়ার ক্লায়েন্ট থাকলে অনেকটা সময় নিয়ে আলতোভাবে করবে। আমি এখানে একটু স্লো করেই দেখালাম তোমাদেরকে ভিডিওটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমরা এই ভিডিওগুলো দেখে আশা করি অনেকটা বুঝতে পারবে। তারপরও তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সেগুলো রিপ্লাই দিয়ে তোমাদেরকে বোঝানোর। তো আমি দেখো এখানে আইলিডের যে হেয়ারগুলো তুলছি, দেখতে পাবে স্কিনটা যেন উঠে চলে আসছে, এরকম মানে এতটা পাতলা। তো এই দেখো, দেখেছো একদম স্কিনটা উঠে চলে আসছে। তো এইসব স্কিনে খুব অনেক সতর্ক নিয়ে কাজ করতে হবে, একটু কেটে গেলেই কিন্তু আর চোখ বোঝেই চোখটা আমাদের কতটা ভালো দিক তেমন খারাপ দিক। চোখটা আমাদের কিন্তু খুব দরকারি জিনিস, এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ক্লায়েন্ট তো তোমাকে ছেড়ে কথা বলবেই না, প্লাস তোমার নিজেরও একটা কাজের খুঁত তৈরি হয়ে যাবে। তোমরা আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে আইব্রোজের, সেগুলো দেখো, অবশ্যই আরও ভালোভাবে ডিটেলসে বুঝতে পারবে। আর ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই করা, তোমাদের যারা একটু ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে আছো তাদের জন্য এই ভিডিওগুলো করা। আচ্ছা দেখো, আমি এবার দেখো কপালের ওপরটাতে সুতোটা বসিয়ে একটা কিন্তু শেপ তৈরি করে নিচ্ছি। আমার যে ক্লায়েন্ট, সে গোল রাউন্ডেরই আইব্রোজ করতে চেয়েছে, আর্ট শেপ করবে না, তার জন্য আমি আর্ট শেপ করছি না। আমি এখানটা দেখো টেনে ধরতে পড়বো, কারণ হচ্ছে ক্লায়েন্টের স্কিনটা প্রচণ্ড পাতলা, কেটে যাওয়ার ভয় থাকে। তোমরা কর্নারের দিকটা যখনই করবে, এভাবে একটু কর্নার ক্লায়েন্টকে বলবে যে তুমি একটু হাত দিয়ে ধরে নিতে ওই জায়গাটা, তারপরে তুমি সুতোটা ওখানে বসিয়ে এক্সট্রা যে হেয়ারগুলো রয়েছে সেগুলো তুলে ফেলবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো একটু সাপোর্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো যারা এই ভিডিওগুলো দেখে
কাজ লাগাতে পারে তাদের জন্য খুব ভালো হবে। আর আমার চ্যানেলে খুব ভালো কিছু ভিডিও আছে, মেকআপের টিউটোরিয়াল ভিডিও আছে, আর পার্লারে জাতীয় ভিডিও টুকটাক আমি দিচ্ছি, যেহেতু আমার চ্যানেলটা খুব পুরনো নয়, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য আমার পছন্দের ভিডিও দিতে। এবার তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আচ্ছা, আমি দেখো আমি মিডলটাকে একটু সুতোটা ক্রসে ধরে আইব্রোসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ওই মিডিলটা দিয়ে। আর মিডিলের সুতো সবসময় কিন্তু এরকম ক্রসে ধরে তুলতে হয়। আর আমি কপালটাও করে নেব। এবার আমি দেখো ওপরটা ধরতে বলছি। দেখো আমি সুতোটা ধরে একদম ফ্রন্টের একটা কি দুটো চুল তুলে নিয়ে আমি একটা শেপ তৈরি করে নেব, একটা লাইন মতন তৈরি করে নেব। দেখো আমার সুতোটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, সুতো ছিঁড়তেই পারে, কিন্তু থ্রেডিংটা কিন্তু একটু সময় নিয়ে করবে, কারণ বারবার বলি সুতোটা ঠিকঠাক মতো ধরে একটু সময় নিয়ে না যদি করো, ক্লায়েন্টের যদি কোনোভাবে কেটে যায় তাহলে কিন্তু একটা ব্যাড রেকর্ড তৈরি হয়ে যাবে। তো দেখো আমি, আর আমার ক্লায়েন্টের কিন্তু প্রচণ্ড গর্তে ছিল চোখটা, মানে সুতোটা ঠিকমতো বসাতে পারছিলাম না থ্রেডিংটার মধ্যে। তো এরকম প্রবলেমে তোমরাও ফেস করতে পারবে। তো এইগুলো কী করতে হবে, এগুলোকে ঠিক করতে হবে আস্তে আস্তে। আর তোমরা যারা নতুন, যারা থ্রেডিংয়ের সুতো কী করে ধরবে, কিভাবে নিজের আইব্রো করবে, বা সুতোটা কী করে কাজে লাগিয়ে একটা কাঁচির মতো শেপ তৈরি করবে, সেটার ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখতে পারো। আর আমি অবশ্যই ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো আমি একটা লাইন মতন তৈরি করে নিচ্ছি, এই লাইন বরাবর কিন্তু পুরো আমি শেপটা তৈরি করে নেবো আইব্রোজের। তোমাদের জন্য এই ভিডিওগুলো করা, একটু সাপোর্ট করো আমাকে, আমার একদম নতুন চ্যানেল, আমি চাই তোমাদের সাপোর্টটা, তার জন্য এই টিউটোরিয়ালগুলো দেওয়া। আর এই টিউটোরিয়ালগুলোতে তারা কতটা বেশি কাজ করছে, কতটা কাজে লাগাতে পারছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমি খুব খুশি হব তোমরা কতটা কি শিখতে পারছো এটা আমি জানতে পেরে। আমি দেখো একটা লাইন তৈরি করে নিচ্ছি থ্রেডিংয়ের। এটা একটু সময় নিয়ে করতে হবে, একদিনে কখনোই হবে না। প্রথমে সুতোটা ধরা শিখবে, 10-15 দিন সেটা প্র্যাকটিস করবে, দেন তোমার ক্লায়েন্টের ওপর কিন্তু অ্যাপ্লাই করবে না, বাড়ির কাকিমা জেঠিমা কিংবা তোমার মায়ের ওপর অ্যাপ্লাই করবে। করার পর যখন দেখছো তোমার হাতটা সেট হয়ে গেছে, তখন কিন্তু তুমি কোনো ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করবে। দেখো আমি সুতোটা বসিয়ে নিয়ে আমি কিন্তু থ্রেডিংটা করছি, একটা লাইন মতো তৈরি হয়ে গেছে, সেটা দিয়ে আমি কিন্তু পুরোটা করে নেব। অনেক টিউটোরিয়াল দেওয়া যায়, বাট এমন হয় অনেক ক্লায়েন্ট আসে। আমার এমন একটা জিনিস তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমার রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। আমি আমার পার্লারে একজন কাকিমা ফেশিয়াল করেছিল, তো আমি তার সামনেই স্ট্যান্ডটা রেখে আমি কিন্তু ফেশিয়াল করাচ্ছিলাম। সে কিন্তু দেখতে পাচ্ছিল। তো যাই হোক আমি সেটা ফেশিয়ালটা করেছিলাম, তোমরা দেখেছিলে একটা মোটামুটি এজের একটা মহিলা, তিনি ফেশিয়াল করেছিল, ড্রেস প্রফেশনাল, সেই ভিডিওটা আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। তো ভিডিওটা টিউটোরিয়াল একটা এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়, খাটনি হয়। তো আমি সেটা করার পরেও আমার ভিউজও এসেছিলো মোটামুটি। আমি 5-7 দিন পরে, আমাকে উনি আপলোড করার 5-7 দিন পরে উনি আমাকে জানাচ্ছে যে, শেষপ্রিয়া তুমি কি ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে ছেড়েছো? এটা ছেড়ো না, এটা খুব আমার বাড়ির লোক পছন্দ করছে না, এই ভিডিওটা ছাড়াটা ঠিক হয়নি। তো আমি তখন বললাম যে আমি তো তোমার সামনেই ভিডিওটা করছিলাম। বলছে যে আমি তোমার সামনে ভিডিও করছো এটা দেখেছি, আমি ভেবেছি তুমি তোমার ফোনে রেখে দেবে, এই কারণে আমি তখন কিছু বলিনি। তো আমার কথা হচ্ছে আমি কিন্তু তার সামনে বসেই ভিডিওটা করেছিলাম, কিন্তু তারপরও তিনি কিন্তু বলছে যে আমি ভেবেছি তুমি তোমার ফোনে রেখে দিয়েছো, এই কারণে আমি তোমাকে তখন কিছু ভাবিনি যে ভিডিওটা আপলোড করবে বা কিছু। যাই হোক আমার খুব খারাপ লেগেছিলো বিষয়টা, আর এটা এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে, আর এটার থেকে আমি অনেক কিছু শিখেছি, আর এটা দরকারও ছিল আমার শিক্ষাটা, যে কারো ভিডিও করার আগে বা কারো ভিডিও আপলোড করার আগে তার কাছ থেকে একটু পারমিশন নেওয়াটা দরকার। তো এটা তোমাদের কাছে আমি এই কারণেই শেয়ার করলাম, তোমরা পরবর্তীতে যখন কাজ করবে অবশ্যই যেই ক্লায়েন্টের ভিডিও করবে বা যেই ক্লায়েন্টের ভিডিও তোমরা আপলোড করবে তার কাছ থেকে একটু জেনে নেবে তার কি কোনো প্রবলেম আছে। যদি বলে যে না আমার কোনো প্রবলেম নেই, তাহলেই ছেড়ো। কারণ হচ্ছে এই প্রবলেমটা আমি ফেস করেছি, কারণ আমি এডিট করতে আমার প্রচুর কষ্ট হয়, প্রত্যেকটা মানুষেরই, যেহেতু আমি নতুন, আমার এডিটিং করতে একটু সময় বেশি লাগে, সে এডিটিং করে ভিডিওটা আমাকে কেটে দিতে হয়েছে, মানে ডিলিট করে দিতে হয়েছে। এটা অনেকটা বেশি কষ্টের, খারাপ লাগাও ছিল, বাট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, নেক্সট টাইম এই ভুলটা আর হয় না। তো যাই হোক এই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা বলতে বলতেই দেখো আমার আইব্রোসটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এইদিকে নিচের দিকটাও আইব্রোটা ভালো করে কেটে নিচ্ছি।
আমি পুরো আইব্রোসটা শেপটা করার পর আমি দেখছি আমার ফ্রন্টের দিকটা আর একটা দুটো হেয়ার তুললে জিনিসটা ভালো একটা সমান হবে। তো এই কারণে আমি দেখো সেটা তুলে নিচ্ছি। আইব্রোসটা কিন্তু আমার ক্লায়েন্টের ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আইব্রোসটা মোটামুটি একটা শেপে চলে এসেছে। আর আমার ক্লায়েন্টের সাথে গল্প করতে করতে, তোমাদের সাথেও এখন গল্প করতে করতে আমার আইব্রোসটা মোটামুটি ডান হয়ে গেল। যেটুকু আমার একটু মনে হচ্ছে একটু এদিক ওদিক হচ্ছে বা সুতো মনে হচ্ছে একটা দুটো চুল তুললে ভালো হয়, সেগুলো আমি তুলে নিচ্ছি। আর ওর সামনের দিকে চুলটা তুলতে একটু সমস্যা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ গর্তে রয়েছে চুল, চোখটা অনেকটা ভেতরে। এই কারণে কি হয়, ফ্রন্টের দিকে সুতোটা ভালো করে বসে না। দেখো এগুলো আমি তোলার পরে আমার ক্লায়েন্টের মোটামুটি আইব্রোসটা ডান হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখো আইব্রোসটা করার পরে কিন্তু আইব্রোসের ওপরে যদি কোনো কিছু থাকে সেটা ঠিক করতে হবে। এই দেখো আমার একটু ছোট বড় মনে হচ্ছিলো, এটা আমি ঠিক করে নিলাম। মানে দুটো সমান আছে কিনা সেটা চেক করে নিতে হবে। আর অনেকের আইব্রোসটা দুটো দুরকম হয়, অনেকের না, প্রত্যেকটা মানুষেরই আইব্রোস কিন্তু দুটো দুরকম হয়। সেটাকে অনেকটা বিউটি পার্লারের যারা বিউটিশিয়ান থাকে তারা কিন্তু একটা শেপে নিয়ে এসে দেয়। সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, বাট আমরা যারা কাজটা করি সেটা আমরা বুঝতে পারি। ভালো করে আমি দেখো আমার ফোরহেডটাও ভালো করে ক্লিন করে নেব। আর বিউটিশিয়ানরা যারা আছো আমার ভিডিও দেখো তাদেরকে বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরাও অবশ্যই কমেন্ট করতে পারো। এমন না যে আমি অনেক প্রো হয়ে গেছি, প্রো লেভেলের। আমি তোমাদেরকে যেটুকু আমি জানি আমি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমার আইব্রোসটা করার পরে আমার এক্সট্রা সামনের দিকে যে বড় বড় চুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এটা করতেই হবে, তা নাহলে কিন্তু আইব্রোসটা ভালো লাগবে না দেখতে। তো আমি দেখো এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ফ্রন্টের চুলগুলো খুব বেশি কাটবে না, একটা মাপে কাটবে, সমান রাখার চেষ্টা করবে। দেখো কাঁচি দিয়ে পুরো শেপটা করার পরে আমি এখানে ময়শ্চারাইজার একটা ক্রিম ইউজ করছি, তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এটা দিয়ে ক্রিমটা ইউজ করলে কি হবে, আমাদের যে এতক্ষণ ধরে যে যুদ্ধটা করলাম আইব্রোসের সাথে সেটাকে একটু আরাম দেওয়ার জন্য, এই কারণে পোর্সগুলো এতক্ষণ ধরে উঠলো যে পোর্সগুলো ওপেন হয়ে গেল সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা এখানে ময়শ্চারাইজার ক্রিম দিয়ে একটু মাসাজ করে দেব। তাতে কী হবে, আমাদের ক্লায়েন্টও একটুখানি রেস্ট পাবে, সেও একটু রিল্যাক্স হবে, তোমারও কাজটা তুমি ঠিকঠাকভাবে শেষ করলে। আর তোমার এই কাজের ওপরেই কিন্তু তোমার ক্লায়েন্ট তোমার কাছে ফেরত আসবে। তো দেখো কেমন হলো পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসের সঙ্গে। টাটা।